শুরুতেই জানিয়ে দিব মুসলিম বিশ্বকে এক হওয়ার ডাক তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের, এবং আরও জানিয়ে দিব শপথ নেয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প, এবং আরও থাকছে গাজায় ইসরায়েলি গণহত্যাকে হোলোকাস্টের সঙ্গে তুলনা করল অক্সফোর্ড ইউনিয়ন, এবং আরও জানিয়ে দিব ন্যাটোর সদস্যপদ লাভের বিনিময়ে সংঘাত অবসানে প্রস্তুত ইউক্রেন, এবং সর্বশেষ জানিয়ে দিব তাইওয়ানের কাছে $38 কোটি অস্ত্র বিক্রি করেছে যুক্তরাষ্ট্র। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গাজায় আগ্রাসন যেন শেষ হচ্ছেই না। সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করা ইসরায়েলের এই আগ্রাসন নিয়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়। গাজা ও লেবাননে এই যুদ্ধ নিয়ে এক এক দেশের এক এক মতামত দেখা যায়। এরই মধ্যে গাজায় এই আগ্রাসন নিয়ে মন্তব্য করেছেন তুরস্কর প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মুসলিম প্রধান দেশগুলোকে একত্রিত হয়ে গাজায় ইসরায়েলের আগ্রাসন বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, এরদোয়ান জানান তুরস্ক মুসলিম বিশ্বের পক্ষ থেকে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি জানান, গাজা ও লেবাননে জনগণকে সাহায্য দিয়ে যাচ্ছে তার দেশ। ফিলিস্তিনিদের জন্য সর্বাধিক সাহায্য প্রদানকারী দেশগুলোর একটি তুরস্ক। সে সঙ্গে গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসন, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে দেশটি। রাইটার্সের প্রতিবেদনে জানানো হয়, তুরস্কে এর আগেও হামাসের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছে এবং এই প্রক্রিয়ায় এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে জনমত রয়েছে। এরদোয়ানের গতকালের বক্তব্য ইসরায়েলের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলো ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার গুরুত্ব তুলে ধরে। গাজা ও লেবাননে চলমান সংঘাতকে কেন্দ্র করে এই আহ্বান নতুন করে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসাবে আগামী 20 জানুয়ারি শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তার শপথ নেওয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি চুক্তি প্রতিষ্ঠা করতে চান তিনি। মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম এই তথ্য জানিয়েছেন। শনিবার 30 নভেম্বর দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এই সপ্তাহে ইসরায়েলের সফরের সময় গ্রাহাম জেরুজালেম পোস্টকে বলেন, হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি নিশ্চিত করার বিষয়ে ট্রাম্প এখন আগের চেয়ে বেশি দৃঢ় প্রতিজ্ঞা। তিনি যুদ্ধবিরতি সমর্থন করেন এবং এই চুক্তিতে বন্দি বিনিময়ও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। গ্রাহাম আরও জানান, ট্রাম্প এখনই এই যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন দেখতে চান। তিনি ইসরায়েল ও পুরো মধ্যপ্রাচ্যের অঞ্চলের মানুষকে জানাতে চান যে তিনি জিম্মি হত্যা বন্ধ করতে চান এবং যুদ্ধ থামাতে চান। ট্রাম্পের লক্ষ্য শুধু গাজায় যুদ্ধবিরতি স্থাপন করা নয়, বরং ইসরায়েল ও সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করা এবং ইরানের বিরুদ্ধে আঞ্চলিক সামরিক জোট গঠনের মতো বড় লক্ষ্যেও মনোযোগ দিতে চান। তবে তার প্রথম পদক্ষেপ হিসাবে গাজায় যুদ্ধবিরতি দেখতে চান তিনি। গত বছরের 7 অক্টোবর হামাস ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালানোর পরেই ইসরায়েলের পাল্টা হামলা চালায় গাজায়। সে হামলা থেকে শুরু হয় এখন পর্যন্ত গাজায় এক নিরন্তর যুদ্ধ চলছে। ইসরায়েলের এই হামলায় শিশু, নারী সহ 44,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজায় ইসরায়েলি গণহত্যাকে হোলোকাস্টের সাথে তুলনা করেছে অক্সফোর্ড ইউনিয়ন। শুক্রবার 29 নভেম্বর মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অক্সফোর্ড ইউনিয়ন গাজায় গণহত্যার জন্য ইসরায়েলকে দায়ী করছে। তারা ইসরায়েলকে বর্ণবাদী রাষ্ট্র হিসেবে আখ্যা দেয়। এ সময় সোসাইটিটি প্রেসিডেন্ট গাজা যুদ্ধ ইসরায়েলি ভূমিকার নিন্দা জানায়। তিনি একটি হোলোকাস্টের সঙ্গেও তুলনা করেন। একই সাথে ডিবেটিং চেম্বার থেকে ইসরায়েলপন্থী এক স্পিকারকে বহিষ্কার করা হয়। অক্সফোর্ডের এক্সক্লুসিভ ডিবেটিং সোসাইটিটি 1823 সালে প্রতিষ্ঠিত হয়। এর পক্ষ থেকে গত বৃহস্পতিবার একটি ডিবেটের আয়োজন করা হয়। ডিবেটের শিরোনাম ছিল, গাজায় ঘটে যাওয়া গণহত্যার জন্য বর্ণবাদী রাষ্ট্র ইসরায়েলকে দাবী মনে করে অক্সফোর্ড। এ নিয়ে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত জানায় ইউনিয়ন। ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদ লাভের বিনিময়ে রাশিয়ার সঙ্গে সংঘাতের অবসান ঘটাতে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স ইউক্রেন শুক্রবার এই খবর জানিয়েছে। জেলেনস্কি বলেন, আমরা যদি যুদ্ধের উত্তেজনা বন্ধ করতে চাই তাহলে আমাদের নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের ভূখণ্ডকে ন্যাটোর আশ্রয়ে রাখতে হবে। আমাদের এটি দ্রুত করা দরকার। পরবর্তী সময়ে কূটনৈতিক উপায়ে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের অঞ্চলগুলো ফিরে পাওয়া যেতে পারে। তিনি বলেন, ন্যাটোর আমন্ত্রণে ইউক্রেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তকে স্বীকৃতি দেওয়া উচিত। জেলেনস্কি জোর দিয়ে বলেন, ইউক্রেনের আরব ভূখণ্ড দখল করতে রাশিয়া যাতে ফিরে না আসে তার নিশ্চয়তা দিতে যুদ্ধবিরতি প্রয়োজন।